আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব পেপারোমিয়া দিয়ে তৈরি একটি ঘরোয়া প্যাক, যা আমাদের চুলের জন্য একটু হলেও উপকার করবে। আজ আমি হেয়ার প্যাক বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম মেহেন্দি পাতা। মেহেন্দি পাতা আমাদের চুলের জন্য অনেক উপকারী। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুল উজ্জ্বল করে, মসৃণ করে, চুলের রং কালো করে, মাথা ঠান্ডা রাখে, খুশকি কমায়। তাই আমি নিয়ে নিলাম মুঠো মেহেন্দি পাতা। এরপর নিব জবা ফুল। জবা ফুলের আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলকে কালো করে, চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করে, চুল পড়া বন্ধ করে আর নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে আরো মজবুত করে। তাই আমি এখন নিয়ে নিলাম জবা ফুল। এখন নিব তুলসী পাতা। তুলসী পাতা আমাদের ত্বককে সংক্রমণ মুক্ত রাখে এবং চুল পড়া বন্ধ করে। এই তুলসী পাতাকে আমাদের অঞ্চলে বাবু তুলসী পাতা নামে বলা হয়। এরপর নিয়ে নিচ্ছি জবা পাতা। জবা পাতা চুল পড়া বন্ধ করে, চুল দ্রুত বৃদ্ধি করে, চুলকে প্রাকৃতিক উজ্জ্বলতা দান করে। এরপর নিয়ে নিচ্ছি ভৃঙ্গরাজ। অনেকে একে কালোকেশীও বলে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুল পড়া কমায়, চুলের গোড়া শক্ত করে, চুল দ্রুত বৃদ্ধি করে, চুল কালো করে এবং চুলকে খুশকি মুক্ত রাখে ও চুলের স্বাস্থ্য ভালো রাখে। এরপরে নিয়ে নিচ্ছি আমলকি। আমলকি চুল ঘন করে, চুল শক্ত করে, চুল পড়া বন্ধ করে, চুল মসৃণ ও নরম করে, চুলকে উজ্জ্বল করে আর খুশকি কমাতে সাহায্য করে। এরপরে আমরা নিয়ে নেব এক মুঠো দেশি তুলসী পাতা, যা চুল পড়া কমায়, চুলকে সুস্থ ও শক্ত রাখে আর মাথার স্কার্ফ পরিষ্কার রাখে ও খুশকি নিয়ন্ত্রণ করে। এই তুলসী পাতা আমাদের সর্দি কাশি দূর করতে সাহায্য করে। পেপারোমিয়া দিয়ে হেয়ার প্যাক বানাবো আর পেপারোমিয়া রাখবো না, তা কি হয়? এই হচ্ছে আজকের মূল উপাদান পেপারোমিয়া। পেপারোমিয়া আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া শক্ত করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল উজ্জ্বল ও নরম করে। পেপারোমিয়ার এত গুণের কথা শুনে আমি একটু বেশি পেপারোমিয়া ব্যবহার করেছি। আমি নিয়ে নিচ্ছি একগুচ্ছ পেপারোমিয়া। এরপরে নিয়ে নিচ্ছি 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরা আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ, যা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মেথি আমাদের চুল পড়া কমায়, চুলের গোড়া শক্ত করে, চুল ঘন ও মসৃণ করে। কালো জিরা চুল পড়া কমায়, চুলকে মজবুত, ঘন ও উজ্জ্বল রাখে। খুশকি ও ড্যান্ড্রাফ কমাতে সাহায্য করে, চুলের গোড়া স্বাস্থ্যকর রাখে। পেঁয়াজ আমাদের চুল পড়া কমায়, নতুন চুল বৃদ্ধি করে, চুলকে ঘন ও মসৃণ রাখে আর ড্যান্ড্রাফ বা খুশকি কমায়। এই তো, একে একে আমার সকল উপাদান রেডি। এখন আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে একে একে ব্লেন্ড করে নিব। এমন ভাবে ব্লেন্ড করতে হবে যেন দানা দানা না থাকে। এখন আমি সবগুলোকে একে একে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। তাই আমি প্রথমে আমলকি, কালো জিরা, মেথি ও পেঁয়াজ একত্রে ঢেলে নিচ্ছি। আমলকিগুলো কেটে কুচি কুচি করে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। তারপরে দিয়ে দিচ্ছি জবা ফুল। আমি 7টি জবা ফুল নিয়েছিলাম, সেই 7টি জবা ফুলই দিয়ে দিলাম। তারপরে নিয়েছি পেপারোমিয়া। আমি পেপারোমিয়াগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়, ব্লেন্ডারে জড়িয়ে না যায়। আমি সবগুলো উপাদান একসাথে ব্লেন্ড করতে চাচ্ছি, তাই পেপারোমিয়াগুলোর পরিমাণ একটু বেশি হওয়ায় পেপারোমিয়াগুলোকে ব্লেন্ডারের মধ্যে চেপে চেপে রাখতে হচ্ছে। তাই আমি পেপারোমিয়াগুলোকে একটু চেপে চেপে রেখে অন্যান্য উপাদানগুলোকে জায়গা করে দিচ্ছি, যাতে অন্যান্য উপাদানগুলোও আমি সুন্দরভাবে ব্লেন্ডারের মধ্যে রেখে ব্লেন্ড করতে পারি। পেপারোমিয়া রাখা শেষ। এখন আমি কালোকেশী বা ভৃঙ্গরাজ যাই বলি না কেন, ওইটা আমি ব্লেন্ডারের মধ্যে রাখছি। এগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। তারপরে আমি একে একে জবার পাতা, তুলসী পাতা, আমি তুলসী যদিও 2 ধরনের নিয়েছি, একটা হলো বাবু তুলসী আর একটা হলো দেশি তুলসী। 2টা তুলসী আমাদের চুলের জন্য অনেক উপকারী। আমার হাতের কাছে 2 ধরনের তুলসী থাকার জন্য আমি 2টাই নিয়েছি। আপনারা যদি 2টা না পান, মাস্ট একটা রাখার চেষ্টা করবেন, কারণ তুলসী আমাদের চুলের জন্য অনেক উপকারী। আর কি কি উপকার আছে তা তো আমি আগেই ভিডিওতে বলে দিয়েছি। এখন আমি মেহেন্দি পাতা, তুলসী পাতা সব একসাথে চেপে চেপে রাখছি ব্লেন্ড করার জন্য। এই তো, আমার হেয়ার প্যাকের সবগুলো উপাদান ব্লেন্ডারে রাখা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারের মুখ দিয়ে ব্লেন্ডারকে আটকিয়ে নিব। তারপরে ব্লেন্ডারটি চালু করে আমার হেয়ার প্যাকের সকল উপাদানকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। সকল উপাদানগুলোকে অনেক সুন্দর করে ব্লেন্ড করতে হবে, অনেক সময় নিয়ে, যত সময় পর্যন্ত না হেয়ার প্যাকের সকল উপাদান সুন্দর করে মিহি না হয়। যদি হেয়ার প্যাকের উপাদানগুলো সুন্দর করে মিহি না হয়, তাহলে চুলের গোড়ায় সুন্দর করে ব্যবহার করা যাবে না।
তাই আমাদের খেয়াল রাখতে হবে যেন উপাদানগুলো অনেক সুন্দর করে আমরা ব্লেন্ডারে পিষতে পারি। যাদের ঘরে ব্লেন্ডার নেই তারা শিলনোড়া বা হামানদিস্তায় সমস্ত উপাদানগুলোকে পিষতে পারেন, কিন্তু পিষার সময় খেয়াল রাখতে হবে যাতে সকল উপাদানগুলোর মিশ্রণ একদম মিহি হয়। আমি প্রথমবার ব্লেন্ড করার পরে নাড়িয়ে দেখছিলাম যে ভালো করে মিহি হয়েছে কিনা, কিন্তু খেয়াল করলাম যে এখনো কিছু দানা দানা রয়েছে। তাই আমি আবার একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলাম। এখন আগের থেকে অনেকটাই মিহি হয়েছে, যা চুলের গোড়ায় প্রয়োগ করার জন্য একদম উপযোগী। এই তো, পেপারোমিয়া দিয়ে আমার হেয়ার প্যাক প্রস্তুত। কিন্তু পেপারোমিয়ার পেস্ট দিয়ে তীব্র একটি গন্ধ আসছিল, যার জন্য আমি ব্যবহার করব একটি লেবু। যদিও আমি লেবুটি ব্যবহার করেছি হেয়ার প্যাকের তীব্র গন্ধ দূর করার জন্য, কিন্তু আমরা সকলেই জানি লেবু আমাদের চুলের জন্য উপকারী। লেবু চুলের উজ্জ্বলতা বাড়ায়, ড্যান্ড্রাফ দূর করতে সাহায্য করে এবং চুলের গোড়া শক্ত করে, চুল মসৃণ করে। আমি লেবুটি চিপড়িয়ে চিপড়িয়ে সম্পূর্ণ রস বের করে নিচ্ছিলাম। তারপরে হাত দিয়ে নাড়িয়ে প্যাকটির সাথে লেবুর রস মিশ্রণ করছিলাম। সুন্দর করে মিশ্রণ করছিলাম যাতে সম্পূর্ণ প্যাকটির সাথে লেবুর রস সুন্দর করে মিশে যায়। এই তো, এখন আমার হেয়ার প্যাকটি ব্যবহারের জন্য একদম প্রস্তুত। এখন আপনারা সুন্দর করে এই মিশ্রণটি মাথার স্কার্পে এমনভাবে অ্যাপ্লাই করবেন যাতে চুলের গোড়ায় সুন্দর করে লাগে। অ্যাপ্লাই করে আধ ঘন্টার মতো চুলে রাখুন। যদি ভালো ফলাফল পেতে চান তাহলে আরেকটু বেশি সময় রাখুন। তারপরে চুলকে স্বাভাবিক পানি দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তো আশা করছি আপনারা আমার এই হেয়ার প্যাকের ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবেন। এত সময় আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল নেবেন। আসসালামু আলাইকুম।